হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্দনাস ব্লগ। আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো এই যে দেখো, কালকে যে শাশুড়ি বৌমা আর কি পাটের শাক বাজার করে নিয়ে এসেছিলাম, তো সেগুলোই মা সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে এই যে শাকগুলো নিয়ে বসছে। আজকে শাক রান্না হবে। আর কালকের বাজারে তো মায়ের সব পছন্দ মতো আর কি করা হয়েছে, যেমন পাট শাক খেতে ভালোবাসে, সজনে ডাঁটাও ভালোবাসে, বেগুন তো প্রচুর ভালোবাসে। তো সব মায়ের পছন্দ মতো আর কি বাজার করা হয়েছে। তো আজকে দেখি কি কি রান্না হয়। পাট শাক তো হবে, কারণ মা পাট শাক নিয়ে বসছে আর কি। আর এখানে না পাট শাকগুলো বিক্রি করছে ওজন হিসাবে। দেখো ডাঁটাগুলোই তো মনে হয় 1 কিলো হয়ে যাবে। আর আমাদের আগে মানে যেখানে ছিলাম আর কি সেখানে হতো আর কি 5 টাকা 10 টাকা আটি এরকম বিক্রি। তো এখানে প্রচুর প্রচুর লস শাক নেওয়া। তো সকাল সকাল তোমাদের দাদাভাইও আবার চলে এলো এইদিকে ভাগনাকে নিয়ে। আর আছে গ্রামের বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র আর কি মানে নিয়ে আসা কমপ্লিট হলো। আর কিছু নেই, শুধু কয়েকটা কাপড় আছে, সেগুলো তো নিয়ে আসতে পারবে না তোমার দাদাভাই, আমার আছে আর কি। তো সেগুলো একদিন গিয়ে নিয়ে আসবো। জিনিসপত্র সব চলে এলো। তো এই যে এখন মামা ভাগনা বসে ফ্যান ঠিক করতে। কালকে রাত্রে শাশুড়ি বৌমা আমরা বিনা ফ্যানে কাটিয়েছি। অতটাও মানে গরম করছে না আর কি, যেহেতু নিচতলা সে কারণে রাত্রেবেলা আমাদের অতটা অসুবিধা হয়নি। তো এই যে দেখো আজকে রড লাগানো হবে। আর যে দাদাভাইয়ের বাড়ি আর কি লাইটগুলো আগে থেকেই লাগানো ছিল, তো ভাবছি সেগুলোকেও চেঞ্জ করব। আমাদের তো হাউজিংয়ের আর কি রড লাইট সব আছেই, পড়ে থাকবেই। তো সে কারণে আর ভাগনা আমাদের এগুলো কাজ খুব ভালো পারে। তো এই যে দেখো এখানে রড লাগানো হচ্ছে। আর একটু পরে মারা চলে যাবে, মারা ভাগনারা বাবুরা সবাই চলে যেতে, থাকবে না আর কি। তো মা তো গোছগাছ শুরু করে দিয়েছে। কালকে রাত্রে তো এখানে থাকার কথা ছিল না, কিন্তু থেকে গেলাম। তোমাদের দাদাভাই বলছে কালকে তো সকালেই আসবো, তো এসে আবার কি করবা, আবার তো যেতেই হবে সকালবেলা, শুধু রাতটুকু থাকতে আসবা। তো সে কারণে আর কি থেকে গেলাম। মাও তো বাড়িতে যেতে চাইছে খুব, কারণ জানি না কি কারণে এবারে মা একদমই থাকতে চাইছে না, শুধু বাড়ি বাড়ি বলছে আর কি। তো মা মানে রেডি আর কি বাড়িতে যাওয়ার জন্য, ব্যাগপত্র নিয়ে যে বেরিয়ে গেছে বিকেলবেলা। কাজ কমপ্লিট আমাদের লাইনের সব। সবাই চলে যাবে, বা বুড়াও যাবে, ভাগনাও যাবে। আর আমরা থাকবো আজকে, মানে আজ থেকে আর কি আমরা থাকবো, তোমাদের দাদাভাই, বাবু, আমি এখন থাকবো বাড়ি। আর হয়তো যাওয়া হবে, কারণ বেশিটা তো আমাদের দূরে নয়। যাওয়া হবে, কিন্তু ওইরকম না যে এখানে আর মানে কয়েকদিন যেমন করলাম আর কি, যে রাত্রিবেলা বাড়িতে চলে যাচ্ছি, দিনের বেলা আবার আসি। তো এখন কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যাবে আর কি, ঘর গোছানো, পরিষ্কার করা আর কি। কারণ রাতটা থাকলে সকালে ঘুম থেকে উঠে আর কি সব কাজ করতে পারবো। আর বাবুর স্কুল তো খুলে যাবে কয়েকদিন পরেই। তো যতক্ষণ মা বুড়া ভাগনা ছিল মানে সবাই মিলেছিলাম, বেশ ভালো লাগছিল। কিন্তু ওরা চলে যাওয়ার পর তারপর তোমাদের দাদাভাই এখন আমার বাবুকে নিয়ে গেল ঘরে। আমি এখন একদম একা। আর এতটাই এতটাই মনে পড়ছে আমার সেই হাউজিংয়ের কর্ণজোড়ার মানে কথা, ছবিগুলো দেখছিলাম একটু আগে। এতটা মিস করছি যেটা মানে বলার বাইরে। তোমাদের দাদাভাইয়ের এর সাথে মানে একটু আগেই গল্প করছিলাম যে না আসলে কি হতো না। নতুন জায়গায় নতুন সব কিছু এখন আমাদের খুঁজতে হবে। সব কিছু, যেমন আমরা মাসের বাজার করতাম, মুদিখানার দোকান, সবাই মানে পরিচিত আর কি সব জায়গায়, কাপড় সেলাই থেকে শুরু করে বাজার ঘাট সব সব কিছু। এখন আবার নতুন জায়গায় নতুন করে সব খুঁজে খুঁজে মানুষকে বলে বলে আর কি সেই জায়গাগুলো দেখতে হচ্ছে বা যেতে হচ্ছে, কোথায় সবজি বাজার ভালো, কোথায় মুদিখানার দোকান আর কি, কোথায় খেলে বেশি ভালো, মানে যেগুলো আমরা মাসের আর কি বাজার তুলি, সব কিছু সবাইকে বলে বলে আর কি, যেটা আমাদের ওখানে 12টা বছর ধরে থাকতে মানে থেকে থেকে একটা হয়ে যায় না, সবাই নিজের মতো পরিচিত, কোনো ব্যাপার না আর কি। তো একদমই ভালো লাগছে না, পুরো ঘর ফাঁকা। তো আমি ভাবলাম তোমাদের সাথে একটুখানি গল্প করে নিই। আর আমরা যে জায়গাটাতে মানে আমাদের ঘরটা নেওয়া হয়েছে, এখানে পুরো শান্ত, চুপচাপ, কোনো আওয়াজ হইচই বলতে গেলে শহরের একটুখানি বাইরেই আর কি আমরা। বাবুর স্কুলের সুবিধার জন্য স্কুলের পাশেই নেওয়া হয়েছে। তোমাদের দাদাভাইয়ের অফিসটা একটুখানি দূরে হয়ে গেল এখান থেকে, কিন্তু সব বাবুর জন্য, সব ছেলের জন্য। মানে এই ঘর ভাড়া নেওয়া তাড়াতাড়ি করে, তারপর এখানে আসা,
আম, এতটা স্কুলের কাছে আর কি ঘর নেওয়া, তোমাদের দাদা ভাইয়ের অসুবিধা হবেও জেনেও আর কি এই সাইডে ঘর নেওয়া হলো। অনেকটা পদকে যেতে হবে, যেখানে মানে আগে যেখানে আর কি ছিলাম কর্ণজোড়াতে, আমাদের দাদা ভাই তো দুপুরবেলা হেঁটে হেঁটে খেতে চলে আসতো, কারণ একদম নিচেই আমাদের হাউজিংয়ের নিচেই অফিস ছিল। খুব ভালো ছিল আর কি। এখন তো তোমাদের দাদাভাই খেতে আসবে কি না সেটাও বলছে কি এতটা দূর কি করে খেতে আসবো, আর আমাদের মালদাতে প্রচুর প্রচুর মানে ভিড়, এতটা ভিড় যেটা মানে বলার কথা না। আমাদের রায়গঞ্জে এতটাও না, আমাদের এখন বলাটা আমার ভুল। রায়গঞ্জ অনেকটাই পর পর হয়ে গেছে এখন আমার রায়গঞ্জ। আমি আসলে মালদার মেয়ে, তবু রায়গঞ্জ ভালোবেসে মানে এতটা বছর থাকার পর ভালোবেসে ফেলেছিলাম। শান্তির একটা জায়গা, এত ভিড় নেই, গ্যাঞ্জাম নেই, যেটা এখানে আছে প্রচুর প্রচুর আছে। তো সেটাও একটা আমাদের এখন আর কি তোমাদের দাদা ভাইয়ের বিশেষ করে অসুবিধা হয়ে যাবে এত দূর থেকে দুপুরবেলা এখানে খেতে আসা। হয়তো এখন টিফিন নিয়ে যেতে হবে তাকে, মানে তোমাদের দাদাভাইকে আর কি টিফিন নিয়ে যেতে হবে, না হলে তো কোনো মতেই সম্ভব না। রোজ দুপুরবেলায় এত দূর খেতে আসবে, আবার ও যাবে, তার মধ্যে রাস্তাঘাট এত ভিড়, এত গ্যাঞ্জাম। তোমাদের দাদা ভাই আর বাবু তো বেরিয়েছিল, তো এই যে দেখো ফুচকা নিয়ে এসে, ফুচকাগুলো খুবই টেস্টি ছিল। তো এখন ফুচকা খাচ্ছি। আর বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম, আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অল টাইম হ্যাপি থেকো। তো বাবুর স্কুলের জন্যই আর কি খাতা কলম এগুলো নিতে গিয়েছিল, তো দেখো নিয়ে এসে এখন একটু পড়াশোনা হচ্ছে। তো বন্ধুরা, গুড নাইট।